যে কোনো ধ্যানাসনে বসবো। চোখ আলতো করে ধীরে ধীরে বন্ধ করবো। কোমর সোজা, গভীরভাবে শ্বাস নেব, গভীরভাবে শ্বাস ত্যাগ করবো। ওম মন্ত্র উচ্চারণ করবো। संगच्छाधं संवदाधं संतो मना देवभागं यथा संजानना आसते देवभागं यथा पूर्वे संजानना उपासते संगच्छाता संवदातं मना দুটো হাত ঘষে নিয়ে চোখে মুখে উত্তাপ দিয়ে নিন। এক্সারসাইজ বা সূক্ষ্ম ব্যায়াম দিয়ে আমরা শুরু করব। তার আগে আমরা সবাই যোগের উপকারিতা সম্পর্কে নানা দিকে এখন আলোচনা শুনছি। আজকে আমরা নিজের নিজের মতন করে যোগ দিবস পালন করছি। এই যোগ দিবসের যে যোগ জীবনকে আমরা জড়িয়েছি, জীবনের সাথে যে যোগটাকে আমরা জড়িয়েছি, এই যোগের 3টি ছোট মন্ত্র আমরা সারা জীবন মনে রাখবো। মহর্ষি পাতঞ্জলের নাম অনেকেই শুনেছেন, অনেকেই শোনেননি। মহর্ষি পাতঞ্জল উনি হচ্ছেন আমাদের যোগ জগতের যোগ জীবনের জনক, তাকে বলা হয় ফাদার অফ যোগা। তো তিনি তার যোগ দর্শনের সমস্ত আজ থেকে 2500 4500 বছর পূর্বে যত যোগ জীবনের জিনিস তিনি পেয়েছেন, সেগুলোকে একত্রিত করে তিনি একটি যোগ দর্শন বই রচনা করেছিলেন। সেই যোগ দর্শনে তিনি প্রচুর কথা লিখে রেখে গেছেন, সেগুলোই আমরা পড়াশোনার মাধ্যমে শিখছি। যোগ যে অতীতকালে কিভাবে জীবনের সাথে জড়িয়ে ছিল, আজও বর্তমানে যে কিভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, সেটা আমরা প্রতি পদে পদে টের পাচ্ছি। তিনি প্রধান 3টি কথা বলে গেছেন, সেই 3টি আমাদের জীবনের সাথে আমরা যদি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রাখি, আমার মনে হয় আমরা আগামী দিনের ভবিষ্যতে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, নিজেদের পরিবারকে সুস্থ রাখতে পারবো, সমাজকে সুস্থ রাখতে পারবো, সবকিছুকেই আমরা মানসিক শারীরিক সবকিছুতেই আমরা সুস্থ রাখতে পারবো। তো এই 3টে ছোট যোগ জীবনের যে মন্ত্র, এটা তিনি যেটা বলে গেছেন, একটা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধা, অর্থাৎ আমাদের যে মানসিক কার্যাবলী তার উপরে নিয়ন্ত্রণ আনাই হলো যোগ। আমাদের যে চঞ্চল বিক্ষিপ্ত মন,
সেগুলোকে ভীষণভাবে একত্রিত সুগঠিত করে তোলাটাই হচ্ছে এই যোগ বা যোগ। এই যোগ ব্যায়ামের ফলে প্রথমেই কি হয়, মনের শান্তি ধীর স্থির ভাব আসে, এছাড়াও সুস্থ সবল নিরোগ দেহ গড়ে ওঠে, আর তখন জীবন কিন্তু নিজের স্বচ্ছন্দ গতিতে চলতে থাকে। স্থিরসুখমাসনম, অর্থাৎ স্থিরভাবে সুখকর অবস্থানকে বলা হয় আসন। যে আসনটা আমরা করছি, যে ব্যায়ামগুলো আমরা করছি, সেগুলো কিরম ভাবে অভ্যাস করতে হবে তিনি বলে গেছেন। স্থির ভাবে, অর্থাৎ কিছুক্ষণ আমরা সেটাকে হোল্ড করে রাখছি, এবং সুখকর ভাবে, কোন রকম কষ্টদায়ক ভঙ্গিমাতে জিনিসটা থাকবে না, সুখকর অবস্থায় থাকবে, এবং সেই আসন অভ্যাসটা যত আরামদায়ক হবে এবং সুখকর হবে, স্থির হবে, সেটা কিন্তু আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করে। এই স্টেডিনেস বা স্থির ভাবটা মনে কি আনে, একটা হ্যাপিনেস আনে বা সুখের অনুভূতি এনে দেয়। তার ফলে কিন্তু আসন করার পরে আমরা কিন্তু আমাদের ফিলিংসটা অনেক অন্যরকম ভাবে অনুভব করি, সেটাই হচ্ছে আমাদের সুখময় জীবন। আর তৃতীয় একটি সূত্রতে উনি বলে গেছেন, তস্মিন সতি শ্বাস প্রশ্বাস গতি বিচ্ছেদ প্রাণায়াম, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক গতি আমরা সারা দিন ধরে নিয়ে থাকি, সেটা তো আনকাউন্টেবল, কিন্তু এই গতিকে যখন আমরা কন্ট্রোলে নিয়ে আসি, তখন সেটাই হচ্ছে প্রাণায়াম। আর এই প্রাণায়াম যখন আমরা অভ্যাস করি, তখন শ্বাস প্রশ্বাস একটা সুনিয়ন্ত্রিত ছন্দে বা একটা কন্ট্রোল রিদমে চলে, এটাকেই কিন্তু আমরা প্রাণায়াম বলি। আর ধীরে ধীরে যখন আমরা নিয়মিত এই অভ্যাসগুলো করি, তখন কিন্তু আমাদের জীবন, তার সাথে সাথে দেহ এবং সর্বোপরি মন, সবকিছু কিন্তু একটা অন্যরকম অনুভূতি আমরা ফিল করি, একটা প্রাণবন্ত ভাব আমরা ফিল করি, অনেক রকম দুঃখ ক্লেশ থেকে আমরা বেরিয়ে আসতে পারি, পজিটিভিটি তৈরি হয়, নেগেটিভিটি দূর হয়, আর জীবন কিন্তু ছন্দময় আর আনন্দময়। তো আগামী দিনেও আমরা আশা করব যে আমরা জনে জনে ঘরে ঘরে সবাই যেন কিছুটা হলেও, সামান্য হলেও এই যোগের প্রতি আমরা যেন একটুখানি সময় দিই, যোগকে সাথে নিয়ে চলতে পারি। যেমনই আমরা ইদানিংকালে ফেসবুক, অনলাইন ক্লাস সবকিছুকে আমরা আপন করে নিয়েছি, সেরকম 8 ঘন্টা হলেও আয়ুষ মন্ত্রণালয় বলছে অন্তত 30 মিনিট 8 ঘন্টা তোমরা এই প্র্যাকটিসটাকে জারি রাখো। এর ফলে নিজের মানসিকতার পরিবর্তন হবে, পারিবারিক মানসিকতার পরিবর্তন হবে, আর সর্বোপরি আমরা কিন্তু সামাজিক একটা বদল আনতে পারবো। এই পজিটিভিটিটা আমাদের মধ্যে। আমি বেশি বলবো না, আজকে প্র্যাকটিস শুরু করা হোক। সবাই ভালো থাকবে। সোহম বোধহয় কিছু বুঝলো না, আমি খেয়াল করিনি সোহম এসেছে। So we should practice daily yoga, especially that which controls our mind, which controls our breath, and that is what Maharishi Patanjali wrote in his book, Tashmin Gati Shasha Prashasha Vicheda Pranayama. To control over your breath, control over your prana. If you can control your prana, then you can control your mind. And if you can control your mind, you will be able to control all the mechanisms which are going on in your body. And if you be healthy, if you are in sound health and sound mind, then the society will be benefited. That's why the practice of yoga is not for an individual, but for the entire society. Okay, let's start some practice, some loosening practice first. First, some loosening practice like we do daily.
First hand cleansing. 1, 2, 3, 4, 5. Folding and folding. 1, 2, 3, 4, 5, 6. Shiradin. Wrist, shoulder socket rotation. Ashtanga Sanchalan. 1, 2, 3, 4, 5. And in opposite direction. 1, 2, 3, 4, 5. Fine. Now trunk twisting. Mayurasana. 1, 2, 3, 4, 5, 6. Release. Stretch your legs. পা সামনে করে দিন। Ankle bending. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Leg folding. 1, 2, 3, 4, 5, 6. Change leg. Leg change করে নিন। 1, 2, 3, 4, 5, 6. করে দিন। এখান থেকে butterfly movement. Start butterfly movement. প্রজাপতির মতো আস্তে আস্তে, প্রজাপতির ডানা নাড়ার মতো আস্তে আস্তে পা দুটোকে নাড়তে থাকুন। From here we will move to Vajrasana. Keeping the spine straight. Try to bring your knees on the ground. Look forward. Relax. পা সামনে ছড়িয়ে দিন। এখান থেকে দণ্ডাসনে চলে আসুন। দুটো হাত পাশে, মেরুদণ্ড সোজা, দৃষ্টি সামনের দিকে। পা ফোল্ড করে নিন, বজ্রাসনে চলে আসুন। মেরুদণ্ড সোজা করুন। এখান থেকে শাসন, দুটো হাত ধীরে ধীরে ওপরে তুলুন। আস্তে আস্তে শরীর সামনের দিকে নামিয়ে আনুন। কপাল মাটিতে চাপানোর চেষ্টা করুন। Keep your back and arms stretched. और सांस भरते हुए ऊपर आ जाइए। सांस भरते हुए धीरे धीरे ऊपर आ जाइए। दोनों हाथ घुटने पे। In sitting Vajrasana. From here we will move on to
Ardha Ustrasana. Ardha Ustrasana, come on your knees. Come on your knees. Put your hands or put your palm on the hips. And gently backward. कमर सामने रखिए. Feel the comfort at the salient portion of the backbone. धीरे धीरे सांस लेते हुए सीधा हो जाइए. Breathe it once more. From here, come back to Vajrasana. Now, Ustrasana. Come on your knees again. ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালিকে ধরুন, বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালিকে ধরুন, কোমর সামনের দিকে ঠেলে রাখুন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন। আস্তে আস্তে সোজা হয়ে যান। আবার বজ্রাসন পশ্চারে চলে আসুন, ধীরে ধীরে পা মেলে দিন, পা মেলে দণ্ডাসনে চলে আসুন। এখান থেকে আমরা যাব বক্রাসনে। বক্রাসনের জন্য দুই পাকে মেলে দিন, যে কোনো একটা পা ভাঁজ করুন, অন্য হাতটাকে পাশে নিয়ে আসুন, পেছন দিকে তাকান, সৃজিতা ম্যাডাম আরো একটা ভঙ্গিমায় করছেন, বেঞ্চ করে নিন। দুরকম ভাবেই করা যায়। দিন, আবার ছড়িয়ে দিন। আস্তে আস্তে সব আসনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। সব আসনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিন। দুটো হাতের তালু ওপর দিকে থাকবে, দুটো পা কিছুটা ফাঁক থাকবে। समासन में आ जाइए। Keep your eyes closed and rest for a minute.
here, we will practice Pavan Muktasana. Hold your right leg first. Hold your right leg first. Show home. Put on your video. Bring your video on. Change left leg. Change both legs. Relax. Once more. First the left leg and the right leg. Here Shipra Nandi Madam is doing Upabishta Pavan Muktasana. This is for those who have high blood pressure. Carry on, please carry on your practice. In a sitting posture, you can practice it. On both legs. Now, from here, we will move on to Padottanasana, but those who have high blood pressure should not practice it. Padottanasana, bring your legs in up 30 degrees, keep your knees tight, down. From here, Ardha Halasana. Ardha Halasana, bring your legs to 90 degrees. This is also not for those suffering from high blood pressure. Bring back. Relax. Relax for a while. यहाँ से शिप्रा जी आप सो जाइए, मकर आसन में चला आइए। कामिन मकर आसन। Lie in Makarasana. Shomaditto, keep your video on. From here, Bhujangasana. Bhujangasana. Bring your head up. দুটো পা একসঙ্গে জোড়া থাকবে, নাভি মাটিতে থাকবে, ওপর দিকে তাকান, দৃষ্টি ওপর দিকে থাকবে। আস্তে আস্তে নামিয়ে দিন।
এবারে আমরা আরেকবার ভুজঙ্গাসন করব। এবার হাতটা সোজা করে আমরা যেটা করলাম সেটা সহজ ভুজঙ্গাসন। Relax. Very good. Relax. Relax in Makarasana. From here, come to the supine position again. চিত হয়ে শুয়ে যান। এবার আমরা করব সেতু বন্ধাসন, এবং এই সেতু বন্ধাসনে আপনারা কিছুক্ষণ হোল্ড করে থাকবেন। আমি চেষ্টা করব সবাইকে একবার করে দেখাতে, যাদের পশ্চার পুরোটা আসছে। নাও আপ, ধরে রাখুন। আস্তে করে নামিয়ে দিন। আরো একবার তুলুন। ধরে রাখুন। আস্তে আস্তে নামিয়ে দিন। রেস্ট নিন কিছুক্ষণ। Stay in Savasana. আমরা এখন মনকে আরো ফ্রেশ করার জন্য একটা গান শুনে নেব। আমাদের সঙ্গে অভ্যাস করেন মিতালি সান্যাল। মিতালি সান্যালের কাছে আমরা একটা গান শুনে নেব। মিতালি দিদি, স্যার শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। আপনারা কারোর যদি বৃষ্টি অন থাকে স্টার্ট করব। বৃষ্টি ফোঁটা উদার আকাশ পদ্ম পাতা শালুক জল হিজল বনের চৈতে বাতাস গল্প শোনায় অনুরগল। এই তো আমার মা, আমার জ্যোৎস্নাময়ী মা। এই তো আমার মা, আমার আঠুরে মা। এই তো আমার মা, আমার দেশের বাড়ির মা। এই তো আমার মা, আমার দেশের বাড়ির মা। বৃষ্টি ফোঁটা উদার আকাশ পদ্ম পাতা শালুক জল হিজল বনের চৈতি বাতাস গল্প শোনায় অনুরগল। এই তো আমার মা, আমার জ্যোৎস্নাময়ী মা। এই তো আমার মা, আমার আঠুরে মা। এই তো আমার মা, আমার দেশের বাড়ির মা। এই তো আমার মা, আমার দেশের বাড়ির মা। দিঘির জলে সন্ধে হলে হাজার তারার টিপ
ঘুম পাড়ানি কানের সুরে ফুটছে জীবন দ্বীপ, দিঘির জলে সন্ধে হলে হাজার তারার টিপ। ঘুম পাড়ানি কানের সুরে ফুটছে জীবন দ্বীপ, এই ছবিটার কাছেই পাবে আমার ঠিকানা। এই তো আমার মা, আমার জ্যোৎস্নাময়ী মা। এই তো আমার মা, আমার আঠুরে মা। এই তো আমার মা, আমার দেশের বাড়ির মা। এই তো আমার মা, আমার দেশের বাড়ির মা। কোজাগরী পূর্ণিমাতে হাসছে সারা গান, ব্যস্ত হাতে আলপনা দেয় আমার গ্রামীণ গান। কোজাগরী পূর্ণিমাতে হাসছে সারা গান, ব্যস্ত হাতে আলপনা দেয় আমার গ্রামীণ গান। সূর্য শোনে ভোরের পাখির হাজার মূর্ছনা। এই তো আমার মা, আমার জ্যোৎস্নাময়ী মা। এই তো আমার মা, আমার আঠুরে মা। এই তো আমার দেশের বাড়ি। এই তো আমার মা, আমার দেশের বাড়ি। ভালো লাগলো। আমরা সবাই বেশ একটু রিফ্রেশড হয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবারে প্রাণায়াম পর্বে ঢুকব। তার আগে আমার মনে হয় যে আমরা আরেকটা ছোট্ট ব্যায়াম করে নিই, সেটা হচ্ছে উত্থান মণ্ডুকাসন। আমাদের স্পাইনকে স্ট্রেট করে নিই থ্রু উত্থান মণ্ডুকাসন। ডান হাত বাঁ কাঁধের পেছনে দিন, বাঁ হাত ডান কাঁধের পেছনে। যদি হাতে ব্যথা থাকে তাহলে করবেন না। ম্যাডাম আরেকটা ভাবে করে দেখাচ্ছেন, দুটো বজ্রাসনে বসে দুটো পা পাক করে। আরো একটা ধরন, যে কোনো ভাবেই করা যায়। আস্তে আস্তে নামিয়ে দিন। ভালো, ছেড়ে দাও আস্তে আস্তে। এবার আমরা প্রাণায়ামে যাব, নাড়ি শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম। নাসাগ্র মুদ্রা তৈরি করে নেব। বাঁ নাক দিয়ে শ্বাস নেব, ডান নাক দিয়ে ছাড়বো। আবার ডান নাক দিয়ে শ্বাস নেব, বাঁ নাক দিয়ে ছাড়বো। মেরুদণ্ড সোজা। আস্তে আস্তে ছেড়ে দেব। ছাড়ার সময় আমরা ডান নাক দিয়ে শ্বাস নেব, নিয়ে বাঁ নাক দিয়ে ছেড়ে তারপরে শেষ করব। হঠাৎ করে ছেড়ে দেব না। Breathe in through your right nostril, breathe out through your left nostril, and then end. Don't end all on a sudden.
গ্র্যাজুয়ালি আস্তে আস্তে শেষ করে দিন। ভ্রামরী প্রাণায়ামটা করে নাও ততক্ষণে। ভ্রামরী প্রাণায়াম। লম্বা শ্বাস নিয়ে ভ্রমরের মতো গুঞ্জন করতে করতে শ্বাস ছাড়া, কোনো রকম চাপ না দিয়ে স্বাভাবিক গতিতে শ্বাস ছাড়তে হবে। শ্বাস ছাড়ার সময় আমরা কোনো রকম অতিরিক্ত চাপ প্রয়োগ করব না। Deep breathing. Take long deep breath. And without very slowly. আস্তে আস্তে ছেড়ে দিন। ধীরে ধীরে চোখ খুলুন। আস্তে আস্তে চোখ খুলুন। আমরা এবারে একটি সংকল্প নেব। সবাই হাত সামনে করে। আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলুন। I commit to take myself into a healthy, peaceful, joyful, and loving human being. Through every action of mine, I will strive to create a peaceful and loving atmosphere around me. I strive to break the limitations of whom I am right now and include the entire world as my own. I recognize the kinship of my own life with every other life. I recognize the unity of all there is. Thank you. Now, Shanti Path. দুটো হাত জোর করে বসুন। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। দুটো হাত ঘষে নিয়ে চোখে মুখে উত্তাপ দিয়ে নিন। এই উত্তাপ সারা শরীরে ছড়িয়ে দিন।
আমরা প্রেয়ার করার সময়, শান্তি পাঠের সময় বললাম, may all become happy, may all be free from illness, may all see what is auspicious, may no one suffer, be there peace everywhere. নমস্কার। যোগা আমাকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে সুস্থ রেখেছে। যোগা করে আমি মনের দিক থেকে খুব ভালো থাকি, এটাই যোগা করে আমার উপলব্ধি। রিনাদিকে আমি দেখতে পাচ্ছি না, সুতরাং রিনাদির পশ্চার আমরা দেখতে পাচ্ছি না। ধন্যবাদ রিনাদি। এরপরে আমরা শিপ্রা ম্যাডামের কাছে যাই। শিপ্রা ম্যাডাম, আপনার অনুভূতি আপনি বলবেন এবং তার সঙ্গে আপনি যে কোনো দুটো পশ্চার, একটা পশ্চার করে আপনাকে দেখান আপনার পছন্দ মতো। আপনি মিউট হয়ে আছেন, আপনি মিউট হয়ে আছেন, আপনি নিজেকে আনমিউট করুন। আমি 1 বছর ধরে এখানে যোগা করছি। আমার প্রত্যেক জয়েন্টে আমার স্পন্ডিলাইটিস ছিল, কিন্তু এখানে অ্যাকচুয়াল ঠিক প্রসেসে করতে করতে আমার অনেক প্রবলেম সলভ হয়েছে। আমি 10 বছর তো নিচে বসতেই পারতাম না, কিন্তু এখানে করার পরে আস্তে আস্তে আমি নিচে বসতে পারছি, সব পশ্চার আমি করতে পারছি। প্রাণায়াম আমার মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ওনাকে আমার ভিডিও আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা পরের জনের কাছে যাই। মধুমিতাদির কাছে যাই। মধুমিতা ব্যানার্জি ওদের সঙ্গে প্রথম থেকেই প্রায় আছেন। নমস্কার। যোগা আমাকে পজিটিভ এনার্জি দিতে সাহায্য করেছে, প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি। একদিন যোগা না করলে আমার মানে শরীর খারাপ হয়ে যায়, এরকম। যোগা আমাকে প্রচুর পজিটিভ এনার্জি দিয়েছে, প্রচুর এনার্জি। ধন্যবাদ মধুমিতাদি। আপনি যদি আমাদের কারেন্টে দুটো পশ্চার করে দেখান। দাঁড়িয়ে চতুর্ভুজ আসন, চতুষ্কোণ আসন, একটা দাঁড়িয়ে চতুষ্কোণ আসন আর একটা উমাসন। ওইটা উনি অর্ধচক্রাসন দেখাচ্ছেন আমাদেরকে, তার সঙ্গে পদহস্তাসনটা আমরা দেখতে পাচ্ছি না যদিও। হ্যাঁ, ঠিক আছে। ডান পাটাকে তুলে ডান হাত দিয়ে ধরুন পাশের দিকে। ভেরি গুড। আর একবার সামনের দিকে করুন, করে বাঁ হাতটাকে তুলুন। So she has become highly flexible. Very good. Thank you very much. Let us move to next one. সুস্মিতা বোধহয় আমাদের সঙ্গে আছে।
সুস্মিতা আছো? হ্যাঁ, সুস্মিতা বলো। সুস্মিতা, your experience about yoga. হ্যাঁ, আমি 7 মাস হলো এখানে যোগা করছি। তো খুব 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 ভালো লেগেছে আপনাদের সাথে যোগা করে, এবং আপনার স্যার এবং ম্যাম এত সুন্দরভাবে আমাদের যোগা করার, ভীষণ আমি খুশি। আমি আগে যোগাকে খুব ভয় পেতাম, মানে যোগার ধার পাশ দিয়ে আমি যেতাম না। সেই আমি এখন মানে ক্লাস করার টাইম না পেলেও 8 ঘন্টা যোগা করি। মানে যোগা না করলে আমার লাইফ মানে মনে হয় কিছু একটা জিনিস মিসিং হয়ে গেছে। মানে এখানে আমার বাড়ির লোকও খুব অবাক যে আমার প্রথমে মানে যোগার প্রতি এত মানে একটা থ্যাংক ইউ স্যার এবং ম্যাম। এই ফিলিংসটা সবসময় ভেতরে রাখবে, শুধু স্যার ম্যাম বলে নয়। এই ফিলিংসটা যখনই নিজের থেকে আসতে শুরু করবে যে কিছু একটা মিস করছি, কিছু একটা নেই, তখনই বুঝবে যে আমরা বেনিফিটটা পেতে শুরু করেছি। আমরা ফিজিক্যালি তো পাচ্ছি এবং আমরা মেন্টালিও বেনিফিট পেতে শুরু করেছি। এটা মানে পজিটিভিটিটা স্টার্ট হয়ে গেছে। এটা সারা জীবন আরো 5টা জিনিসের সাথে ধরে রাখলে নিশ্চয়ই ইন ফিউচার আরো উন্নত হবেই সব দিক দিয়ে। থ্যাংক ইউ। এরপরে শিল্পীদি আছে, মিতালিদি আছে। মিতালিদি আমাদের একটা সুন্দর গান শুনিয়েছেন, মিষ্টি গান শুনিয়েছেন। চন্দনাদি আছে। তারপরে আমরা চন্দনাদিকে ডাকবো। মিতালি, আমার মনে হয় যোগা করলে সত্যি শরীর মন অনেক শান্ত হয়ে যায়। ক্লাস করার পরে আমার মনে হয় সত্যি মানসিক দিক থেকে অনেক শান্তি পাচ্ছি, খুব ভালো লাগে। আর সারা দিনের এত কাজকর্মের পর এই যোগা করাটা সত্যি মানে মনকে শান্ত করে দেয়, শরীরকে অনেক শান্ত করে দেয়। তো সুস্মিতার মতো আমিও বলতে চাই, আমি প্রথম দিকে আমি এত যোগা এইসব এত সত্যি পারতাম না। মানে আমি অনেক চেহারার দিক থেকে অনেক মোটা ছিলাম বা ছিলাম। তো এখন আমার মনে হয় আমি যোগা করছি, তার সাথে ডায়েট মেনটেন করছি, অনেক সুস্থ আছি আগের থেকে অনেক সুস্থ আছি। মাঝখানে আমি একটু অসুস্থ হয়েছিলাম, তো যাই হোক এখন মানে বলতে চাইছি মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যোগা করে অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ স্যার এন্ড ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো এইটুকুনি বলতে চাই। সুস্থ থাকবেন মানসিকভাবে, শারীরিকভাবে, আর কিছু নেই, আর কিছু চাই না। জাস্ট এইভাবে আমরা সবার মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিতে চাই, আর কিছু না। ধন্যবাদ মিতালিদিকে। যোগ যে শুধু আমাদের শারীরিকভাবে ঠিক রাখার কৌশল দেয় তাই নয়, মানসিকভাবে তো বটেই, তার সঙ্গে এর জন্য আমাদের যে খাবার, হ্যাঁ, সেটার উপরেও যোগের বলা আছে যে সাত্বিক আহার করতে বা যৌগিক ডায়েট করতে। যৌগিক ডায়েট মানে কিন্তু এই নয় যে আপনি মাছ মাংস কিছুই খাবেন না, খেতে পারেন, কিন্তু হুইচ ইজ প্যালেটেবল। হ্যাঁ, ডাক্তাররা দেখবেন লিখে দেয় যে প্যালেটেবল ডায়েট। তো দ্যাট ইজ যৌগিক ডায়েট, বাট ইজ প্যালেটেবল, ভেরি মাচ প্যালেটেবল। এরপরে আমরা চন্দনাদির কাছে যাই, তারপরে আমরা আসবো শিল্পী। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। গুড ইভিনিং। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। গুড ইভিনিং। ভেরি মাচ অডিবল। গুড ইভিনিং সবাইকে। প্রথমেই বলি যে এই করোনা পরিস্থিতিতে গত 1 বছর ধরে যে লকডাউনের পরিস্থিতি বা করোনা পরিস্থিতি চলছে, তো এই পরিস্থিতিতে এই যে চিন্তা ভাবনাটা, এই সময়ের জন্য এবং এই সময়টাকে কাজে লাগিয়ে বিশ্বজিৎ মিত্র এবং সৃজিতা মিত্র যে এই উদ্যোগটা নিয়েছেন, এই প্রচেষ্টাটা করেছেন, তার জন্য তাকে প্রথমেই সাধুবাদ জানাই। কারণ এই চিন্তা ভাবনাটা অন্য রকমের চিন্তা ভাবনায় সকলকে একই প্ল্যাটফর্মে এনে কে কতটা করতে পারছে না পারছে সেটা পরের কথা, কিন্তু এই যে চেষ্টাটা, মানে এই একটা চিন্তা ভাবনা যে এনেছেন যে এইভাবেও কিছু করা যায়, এইভাবেও আমরা যোগা ক্লাস করতে পারি, তার জন্য ওনাদেরকে অনেক বেশি সাধুবাদ জানাই।
আর এছাড়া আমার ব্যক্তিগত কথা বলতে গেলে এটা বলতে হয় যে সারাদিন আমরা বিভিন্ন রকমের ব্যক্তিগত কাজকর্ম করি, কিন্তু এই একটা সময় এলে এই যে সকলে মিলে একটা কিছু করা, কতটা তার সুফল পাচ্ছে সেটা পরের কথা। সকলে মিলে তার একটা চেষ্টা এবং সকলে মিলে যে আমরা একবার একত্রিত হই, সকলের সঙ্গে দেখা হয় এবং ওনারা যে ঐকান্তিক চেষ্টা নিয়ে আমাদেরকে শেখান, প্রত্যেকের জন্য একটু ধৈর্য ধরে সময় দেন, শোনেন, এটা আজকের দিনে খুবই কমই দেখা যায়। এবং সেখানে কোনো ব্যক্তিগত লাভের চেষ্টাও না করে, কতটা উনি কি পাচ্ছেন এর থেকে সেটা চেষ্টা করেন না, কিন্তু নিজেদের যতটা দেওয়ার, নিজেদের 100% দেওয়ার ওনারা জন্যই চেষ্টা করেন এবং এতদিন ধরে ওনারা চালিয়ে যাচ্ছেন ক্লাসগুলোকে। এটার জন্য আমরা সবাই ওনার কাছে থ্যাঙ্কফুল। হ্যাঁ, এইটুকুই বলতে চাই, আর কি বলবো। এবং নিজেরা যখন সারাদিনের কাজের পরে একটা বসি, বেশ একটু রিফ্রেশিং হই, গট রিজুমিনেটেড অলসো, নিজেরা খানিকটা ভালো লাগে। যে যতটা পারি আমরা করি, সবাই চেষ্টা করি আরো বেশ ভালো করার এবং এর থেকে অনেক বেশি সুফল পাওয়ার। যোগ এবং নিয়মিত শরীর চর্চা সকলের জীবনেই প্রয়োজনীয়। সকলেই চেষ্টা করি যে আমরা আরো একটু ভালো করে, যাতে করে আমাদের শরীর ভালো থাকে এবং আমরা আগামী দিনগুলোতে যেন সুস্থ থাকি, সবচেয়ে বড় ব্যাপার। এবং এই কোভিড পরিস্থিতিতে সকলে যখন ডাক্তাররা বারবার করে বলছেন যে শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম সবসময় করুন বা নিজেদেরকে ফিট রাখুন, নিজেদের ইমিউনিটি বাড়ান, সেইগুলো এই পদ্ধতিটা, এই যে উনি অনলাইন ক্লাসেস করাচ্ছেন, প্রত্যেককেই বুস্টআপ করছে ব্যাপারটা। তার জন্য আমরা সবাই এক জায়গায় করছি, ইচ্ছা না হলে আমরা হয়তো বাড়িতে করি না, কিন্তু যেহেতু উনি একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে পড়াচ্ছেন, সেহেতু আমরা অনেক সময় তো ইচ্ছা না থাকলেও আমরা ভাবি যে না, এটা শরীরের জন্য দরকার, এটা করতেই হবে। সেইভাবে আমরা সবাই এক জায়গায় আসি, একে অপরকে দেখে উদ্বুদ্ধ হই, ভালো লাগে এবং আমরা সবাই চেষ্টা করি যাতে করে আগামী দিনগুলোতে একটা যোগের মাধ্যমে যাতে এগিয়ে যেতে পারি। এই কয়েক বছর ধরে ইন্টারন্যাশনাল যোগা ডেও হচ্ছে, তার জন্য বিভিন্ন দিক থেকে পারিপার্শ্বিকতাও দেখতে পাচ্ছি যে আমরা সবাই এই যোগা ডেকে পালন করছেন, সবাই তারা যতটা পারছেন করছেন, তাতে করে আমরা নিজেরাও একটা ইন্সপায়ার্ড হই যে না, ঠিক আছে, আমাদেরও করতে হবে, আমাদেরও সুস্থ থাকতে হবে। হ্যাঁ, বারবার মোদিজিও বলছেন, সবাই বলছেন এক দেশ এক স্বাস্থ্য। আজকে যেটা শুনলাম, এক দেশ এক স্বাস্থ্য, সবাই বলছেন যেটা যোগ করার জন্য, যোগের কত কি উপকারিতা আমাদের সেই প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত এবং আগামী দিনেও আমাদের এই যোগের যে শিক্ষা, প্রত্যেক অনেক মুনি ঋষিদের জীবনযাপন আমরা দেখেছি বা শুনেছি, সেইগুলোকে আমরা এখনো শুনতে পারছি। তো সেটাকে নিজেদের জীবনে কাজে লাগানোর যে ব্যাপারটা, সেটা আমরা যদি সবাই চেষ্টা করি, আশা করি আমাদের হেলথ সিস্টেম আরো ভালো হবে, উন্নত হবে। এবং ডাক্তাররা তাদের নিজেদের মতন সাধ্য মতন চেষ্টা করছেন, আমরাও তার সাথে যদি যোগ করে বা নিয়মিত শরীর চর্চা করে যদি নিজেদেরকে সুস্থ রাখতে পারি, তাহলেও এটাও এই পরিস্থিতিতে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর ভ্যালুয়েবল ওয়ার্ডস। আমরা এবারে শিল্পীদের কাছে চলে যাই। পশ্চাৎ দেখাতে হবে না? হ্যাঁ, পশ্চাৎ দেখাতে হবে, কিন্তু আপনার দাঁড়ান এক মিনিট, আমি শুনে নিই। আপনার ভিডিওটা চলে যাচ্ছে। নমস্কার ম্যাম, আমি 3 মাস ধরে যোগা করছি। এটার পুরো ক্রেডিট যাচ্ছে আপনার আর ম্যামের ওপরে, আর সঙ্গে আমাদের মামনির ওপরে, টিনা রায় চৌধুরীর ওপরে, যিনি আমাকে বললেন কি যোগা করলে মানসিক শারীরিক দুই দিক থেকে তুমি সুস্থ থাকবে। কারণ কি বছরের শুরুতে আমি একটুখানি অসুস্থ হয়ে পড়েছিলাম, ধরে নিতে পারেন হসপিটালাইজ ছিলাম। তো ওর পরে নিজেকে সুস্থ রাখার জন্য, মানসিক শারীরিক দুভাবেই সুস্থ রাখার জন্য যোগা খুব উপকার হয়েছে আমার জন্য। আমিও আগে বেশ ভালোই মোটা ছিলাম, এখন অনেকটাই আমি ওজন কম করেছি, আর ডায়েটের মাধ্যমে বলতে পারেন, আর খাবার যোগার মাধ্যমেও। আর ধন্যবাদ। আগামী দিনগুলো ভীষণ রকম ভাবে সুস্থ থাকো, এটাই চাইবো। আর এই যে মানসিক শান্তি, শুধু যে ওয়েট লস করাই নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের মেইন এটা থাকছে, যখনই দেখবে মেন্টাল পিসটা এসে গেছে আমাদের, তখনই কিন্তু আমরা ফিজিক্যালি ফিটনেসটা পেয়ে যাই, অটোমেটিক্যালি আমরা পেয়ে যাই। এটাই আমাদের দরকার, এই ফিটনেস ফ্লেক্সিবিলিটিটাই দরকার। নেহাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে ফ্রম নাগপুর, যদিও
বাড়ি বর্ধমানে। ঠিক আছে, নেহা। হ্যাঁ স্যার, যোগা আমিও এই গত 5-6 মাস ধরে করছি। আমার যেটা উপকার হয়েছে, আমার ব্যাক পেন প্রচন্ড ছিল, সেটা আমার অনেকটা কম হচ্ছে। আর তার উপর আমি ব্যালেন্সের আমার ঠিক হচ্ছে, ফ্লেক্সিবিলিটি অনেক হয়েছে, তার জন্য আমি আরো যোগাগুলো করতে পারি, আসনগুলো ঠিকঠাক যতটা সম্ভব চেষ্টা করি করার। আর তারপর মনের দিক থেকে, শারীরিক দিক দিয়ে মানে খুব ফ্রেশ ফিল করি সবসময় যখনই আমি যোগা করছি। Thank you very much. এই যে পজিটিভিটিটা, যে আমি আমার ব্যাক পেন চলে যাচ্ছে বা চলে গেছে, বা আমার ব্যালেন্সটা আসছে, বা এই পজিটিভিটিটাই আমরা চাই, মানে এটা থ্রুতেই আমরা আরেকটু এগিয়ে যেতে পারবো, আরো বেটার লাইফস্টাইলের দিকে এগিয়ে যেতে পারবো আমার মনে হয় আর কি। আমরা দীর্ঘ 16 বছর ধরে এর সাথে যুক্ত আছি। কোথায় যেন একটা স্ট্রাগল করার ক্ষমতা বা পজিটিভিটি, আমরা মানুষ মাত্রই একটু তো কম বেশি হবেই, কোনো কোনো সময় আমরা একটু ইয়ে হয়ে যাই, কিন্তু তার মাধ্যমেও আমরা কোথায় যেন একটা বেশি পজিটিভিটি পাই। ভালো থাকবে। কেয়াদি আগে আমাদের সঙ্গে ছিলেন, আবার মাঝখানে কেয়াদি একদিন আসেননি, কেয়াদি আবার জয়েন করেছেন। কেয়াদি, নমস্কার। অনেকদিন হলো মাঝখানে আমার ওই খুব দাঁতের যন্ত্রণা, একটা লং প্রসেস আর কি, বেশ কষ্টে ভুগেছি কয়েকদিন। তারপরে ছেড়ে গেছি, আর ঢুকতে মানে ওই যেরকম হয় আর কি, ছেড়ে গেলে আর ঢুকতে পারছিলাম না, এরকম একটা হচ্ছিল। তারপর মাসখানিক আগে করোনা পজিটিভ এলো, তখন বুঝলাম যে ওই যে আগে কিছুদিন আমি শিখেছি, তাতে যে ওই ব্রিজিং এক্সারসাইজ তো আমার কতটা কাজে এসেছে। আমি বুঝলাম যে না, মানে আমার এই জিনিসটাকে কন্টিনিউ করা উচিত। তো আমি তখন ঠিক করলাম যে না, আমি আবার নতুন করে যোগাযোগ করি। আর তারপরে যখন শুনলাম যে যদি সকালবেলায় করছে, তখন আমার কাছে মনে হলো যে এটা সবচেয়ে ভালো সময়, যেটা সারা সকালবেলার এই যে অক্সিজেনটা ভরে নিলাম, সারা দিন একদম সুন্দর করে কাটে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই ফিলিংসটাই দরকার, মানে আমাদের যে শরীরের জন্য কতটা দরকার, মনের জন্য কতটা দরকার, আপনার এই ফিলিংসটা সবাইকার মধ্যে ছড়িয়ে দিন। আমরা আশা রাখবো যে আগামী দিনগুলো সবাই যাতে সুস্থ থাকতে পারে, এটাই আমাদের কাম্য। বাকিরাও যোগের মধ্যে থাকবেন। সৌমদীপ্ত আমাদের সঙ্গে অনেকদিন ধরে করছে, ছোট্ট সৌমদীপ্ত ক্লাস 7 এ পড়ে। ভ্যারি সৌমদীপ্ত। আমরা আজকে মিসিং ঋষিতা, আমাদের একেবারে প্রথম থেকে ছিল ঋষিতা, কিন্তু ঋষিতার আনফরচুনেটলি পা ভেঙে ঋষিতা বেড রেস্টে। বলো সৌমদীপ্ত। হ্যাঁ স্যার, আমি 2 মাসও বোধ হয়নি শিখছি। আমার এমনিতে তো মানে পাটা টাচই করতে পারতাম না, যে পাদহস্তাসন বা পশ্চিমাসনের যে পা টাচ করতেই পারতাম না। কিন্তু এই 2 মাস ব্যায়াম করি অনেকটা বডি ফিট হয়ে গেছে, এবং আমি পাটা টাচ করতে পারছি এখন। আমার খুব ভালো লাগে এখন ব্যায়াম করতে, এবং অনেক ধন্যবাদ স্যার এবং ম্যামকে আমাকে এতটা ভালো করে ব্যায়াম শেখানোর জন্য। ধন্যবাদ। তুমি অনেক ছোটবেলা থেকে করছো, খুব ভালো। এটা প্র্যাকটিসটা চালিয়ে যাও, তাহলে তোমার বডি অনেক বেশি ফ্লেক্সিবল হবে, দেখবে পড়াশোনাতেও অনেক বেশি মন চলে। পড়াশোনা নয়, তোমার মনের মধ্যেও একটা চেয়ারফুলনেস পাবে। আমরা সবাইকার কাছ থেকে মোটামুটি শুনলাম। শম্পা আমাদের সঙ্গে আগে ছিল, শম্পা মাঝখানে অপারেশনের জন্য লেফট করে গেছিল। শম্পা যদি একটু বল। হ্যাঁ, দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম। আমি প্রথম যখন যোগা শুরু করি, তখন আমার বডি ওয়েটও অনেক বেশি ছিল, আর পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মাইগ্রেনের প্রবলেম ছিল। কিন্তু যোগা ওর সঙ্গে অ্যাটাচ থাকার ফলে আমি 6 মাস যুক্ত ছিলাম, তাতে আমার কোমরে ব্যথা, মাথা ব্যথা সবই সম্পূর্ণ ঠিক হয়ে গেছিল। কিন্তু আমার দীর্ঘদিন অপারেশনের ফলে আমি কিছুদিন বন্ধ থাকার ফলে আমি সেই পূর্ব অবস্থাতেই ফিরে এসেছি। সেই কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এর থেকে আমি আরো বেশি উপলব্ধি করতে পারছি যে যোগা আমাদের জন্য খুবই উপকারী। যোগার সাথে অ্যাটাচ থাকলে শরীর, মন
আর কাজের এনার্জি, সারাদিনের ক্লান্তি সবকিছু কেটে যায়, আর কাজের এনার্জিও বাড়ে, আর আমাদের টাইমটাও অনেকটা এর মাধ্যমে আমরা নিজেদের জন্য কিছু সদ্ব্যবহার করতে পারি। আর এর জন্য স্যার ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার পুনরায় এসেছি যাতে আমি আবার পূর্ব অবস্থাতেই ফিরে যেতে পারি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, তাহলে রিনাদি থেকেই শুরু করি। রিনাদি এখন ভিজিবল আছে, রিনাদি শুরু করি। সেফেস্ট, সমস্ত রকম বয়সের জন্য উপকারী। দুটো দিকটা উপর করে নেবে না। নেক্সট আমাদের বন্দনাদি। বন্দনাদি কোথায়? বন্দনাদি আমার ভিডিও কোথায় গেল? আমরা পেছন দিকটা দেখতে পাচ্ছি গোমুখাসনে। গোমুখাসনে উনি হাতটা ইন্টারলক করে দিয়েছেন। আজকে আমাদের প্রতিযোগিতা ছিল, সেখানে এটা ছিল গোমুখাসন, কারণ এখানে হাতটাকে লক করাটা বেশ স্বয়ং চতুষ্কোণাসন দেখাচ্ছেন। হাঁটুর প্রবলেম থেকে বেরিয়ে চলে আসবে। চন্দ্রনদীর হাঁটুর প্রবলেম ছিল, ওখান থেকে উনি বেরিয়ে এসছেন আশা করছি, কারণ নাহলে গোমুখাসন করতে পারতেন না। থ্যাংক ইউ। এরপরে আমরা সুস্মিতার কাছে চলে যাই। সুস্মিতা, তারপরে নেহার কাছে যাবো। চিনটাকে ঠেকিয়ে যদি এদিকে তাকানো যায় তাহলে একটু ভালো হয়। থুতনিটাকে মাটিতে ঠেকিয়ে এইদিকে তাকানো। রাইট, ভেরি গুড, সুন্দর। ঘুমাসন, অনেকটা ফ্লেক্সিবিলিটি থাকলে তবেই এটা করা যায়। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে এটা, ভেরি গুড। উষ্ট্রাসন, পায়ের কোমরটা খেলা আছে, শুধু পায়ের পোর্শন এখানে কারেকশন করে নিতেই হবে। ফাইন, ছেড়ে দিন। এরপরে যখন প্র্যাকটিসটা রাখবে তখন টোটাকে একদম নিচের দিকে পেতে দেবে, মানে এই যে আঙুলটা ভাঁজ করে দাঁড়িয়েছো, আঙুলটাকে মাটির সাথে পেতে দাও।
এরপরে আমরা নেহার নেহা বন্দ্যোপাধ্যায় বৃক্ষাসন। একটু আগেই বলছেন যে ব্যালেন্সের প্রবলেম হয় ওনার, যাই হোক ব্যালেন্সটাকে রাখার চেষ্টা করছেন। হাত দুটোকে সামনে রাখো, হাত দুটো বুকের কাছে রাখো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ছেড়ে দিন। আসন করছেন, ফাইন, খুব সুন্দর হয়েছে। ওদিকেই দেখে নিচ্ছি। এখন আসুন, ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা যাই নেক্সট, আমরা যাই মিতালিদির কাছে, এরপরে শিল্পীদের কাছে যাব। গোষ্ঠী আসন দেখাচ্ছে, স্ট্রেচিং এক্সারসাইজ ক্লান্তি দূর করার জন্য বেশ ভালো। এইটা এবার একদম পাটা ঠিক আছে। সুস্মিতা পাটা এরকম ভাবেই থাকবে, এভাবে মিতালিদি রেখেছেন। এটা অর্ধ উষ্ট্রাসন। উষ্ট্রাসন করার সময় এই পাটাকে এইভাবে এবার পাতবার চেষ্টা করুন। কোমরটাকে সামনের দিকে ঠেলে রেখে ঠেলে রাখতে হয়। কোমর চায় যে পেছন দিকে চলে আসতে। ভেরি গুড, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে শিল্পীদিকায় চলে যাই। শিল্পীদি ও বশিষ্ঠ আসন, হাতটা দেখতে পাচ্ছি না তাই, নাহলে বশিষ্ঠ আসন দুদিন আগে ওনার হাতে লেগে গেছিল এসব করতে, আজকে উনি করতে পারছেন। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। এখান থেকে স্বয়ং চতুষ্কোণাসন, সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তো ভালো ভালো পশ্চার করছেন, বশিষ্ঠ আসন করছেন, তারপরে সব পশ্চার করছেন, সব ছবি টবি দিতে। এরপরে আমরা যাই কার কাছে, কেয়ারির কাছে যাই। কেয়ারি পদ্মাসনে বসেছেন। এখান থেকে তাড়াসন করছেন। এখান থেকে তীর্যক তাড়াসন। এটা পদ্মাসনেই সবচেয়ে ভালো হয়, কারণ তাল গাছের শেকড় যেভাবে থাকে সেই রকম হাঁটু দুটো মাটির উপর থেকে একেবারে শেকড়ের মতো অবস্থান করে।
ভালো হয়েছে। Thank you very much. এটাও উষ্ট্রাসন, চন্দ্রাসন বিশেষ করে এটাও খুব ভালো একটা ব্রিদিং এক্সারসাইজ, যেটা আমাদের লাংসের একটা ভালো এক্সারসাইজ, পরে নিয়ে বলা যাবে। এরপরে সোমদিত্য, হ্যাঁ সোমদিত্য। সেতু আসন, মাথাটা কেটে যাচ্ছে। সোমদিত্য আরেক, হ্যাঁ পশ্চিমোত্তানাসন। কোনটা একটু ভাঙতো, কোনটা একটু ভাঙতো, কোনটাকে ভেঙে হাঁটুতে ঠেকানোর চেষ্টা করো। কোনটা ভেঙে দেখো, কোনটাকে ভেঙে হাঁটুতে ঠেকানোর চেষ্টা করো। একটু ভেঙে দে। হ্যাঁ, আঙুলটা ধর, হাত দিয়ে আঙুলটা ধর। এবার কোনটা একটু করে ভাঙ। এবার হালকা হালকা করে, যখন আবার প্র্যাকটিস শুরু করবি তখন হালকা হালকা করে একটু ডাউন করার চেষ্টা করবি। ভেরি গুড, আস্তে আস্তে ছেড়ে দাও। ফ্লেক্সিবিলিটি তুলে নিয়ে এরপরে আমরা বাকি আছে শিবরাকে, তো আমি শিবরা নন্দীর এখনো পর্যন্ত ভিডিও ঠিকমতো আসছে না। সম্পার দেখি, সম্পা এনি ওয়ান পশ্চার। সেতু বন্ধ আসন করেছি। আসন, very good. Can now relax. Relax. ভুজঙ্গাসন, very good. সবাই গাড়ি দেখে নাও। শিপ্রা ম্যাডাম হয়ে গেলেই হয়ে যাবে। শিপ্রা ম্যাডাম আপনাকে ইয়ে ঠিক আছে না, আপনি করুন। নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওনাকে অন করা যাচ্ছে না। মেরু বক্রাসন, আগে হাঁটু মুড়ে বসতেই পারতেন না, এখানে রীতিমতো হাঁটু মুড়ে বসে ব্যায়ামগুলো করছেন।
এখান থেকে তাড়াসন, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এখানেই আজকের মতো শেষ করি। সবাই ভালো থাকুন। অনেকক্ষণ সময় আজকে আমরা সকলে সুস্থ কাটালাম। থাকবে। আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আজকের দিনটা ভালোভাবেই কাটলো। সবাই ভালো থাকুন।